আপনি জানেন যে আমাদের ৭ কলেজে নানাবিধ সংকট রয়েছে, কিন্তু এখন হচ্ছে যে সর্বশেষ সকল কিছু তথ্য উপাত্ত ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে রাষ্ট্রের সকল স্টক হোল্ডার যখন হচ্ছে যে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেই কার্যক্রমের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে, তখনই আমরা দেখেছি কিছু কুচক্রী মহল এবং ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারীরা সে সাত কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের একে অপরের প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন সাত কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা হচ্ছে যে একে অপরের পরিপূরক, কিন্তু আমরা দেখতেছি বারবার হচ্ছে যে আমাদের কিছু শিক্ষক আমাদের এর সাত কলেজের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। শিক্ষা সিন্ডিকেটদের হচ্ছে যে পক্ষে অবস্থান করে শুধুমাত্র এই কাজটি তারা করছে বলে আমরা মনে করি। আমরা আরও দেখতে পেয়েছি যে 2017 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে এই 7টি কলেজ, তারপর থেকে নানাবিধ সংকট এবং নানাবিধ ভোগান্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা পড়েছে, কিন্তু তখন ওই সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা আমাদের কোনো শিক্ষকদেরকে উদ্বুদ্ধ হইতে বা সমাধান করতে কখনো দেখিনি। তাই আমরা মনে করছি এখন যখন দেখেছি যে তাদের স্বার্থ এখানে জড়িত, তখন তারা এই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে হচ্ছে রাষ্ট্রের ইউজিসিকে অবগত করছে যে তাদেরকে মানে আমাদের সাত কলেজ বিশ্ববিদ্যালয় না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নিয়ে যাও। তাই আমরা মনে করি যে যদি রাষ্ট্র এরকম কিছু করে কিংবা হচ্ছে যে তারা আবারও এরকম কোনো ষড়যন্ত্র করে, আমরা সাত কলেজের শিক্ষার্থীরা এটার তীব্র সমালোচনা এবং কঠোর ও প্রতিরোধ এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা জানেন আমরা সর্বশেষ আলটিমেটাম দিয়েছি আগামী সোমবার, অর্থাৎ আগামী সোমবারের মধ্যে যদি রাষ্ট্রের হচ্ছে স্টেক হোল্ডাররা আমাদেরকে রূপরেখা প্রণয়ন করে এবং হচ্ছে যে আমাদের রূপরেখার হচ্ছে যে এই আমাদের সম্মুখে এবং রাষ্ট্রের সকল সাধারণ জনগণের সম্মুখে তুলে ধরে, তাহলে হচ্ছে যে আমরা আমাদের কর্মসূচি থেকে ফিরে আসবো, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। চলমানের কিছু নেই, এটি চলছে এবং যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থী তার ব্যক্তিগত জায়গায় সে জেগে আছে, এই অধ্যাদেশ পর্যন্ত তারা কিন্তু এখানে কেউ ঘুমাচ্ছে না, আমরা কেউ ঘুমাইনি। কিন্তু আজকের কর্মসূচি এটি এই মুহূর্তে শেষ। আমাদের মনের কথাগুলো রাষ্ট্রকে বলার দরকার ছিল, আমরা বলেছি, অনুভূতিগুলো ব্যক্ত করেছি। এখন আমরা সবাই পড়ার টেবিলে বসবো এবং নির্দিষ্ট সময় অর্থাৎ সোমবারের মধ্যে যখন একটা ক্লিয়ারেন্স না পাবো তখন আমরা আবার ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিব। আমি একটু জানতে চাই যে আপনাদের যে অধ্যাদেশ জারির দাবি তুলেছে, সেই অধ্যাদেশ জারির মধ্যে কি কি আছে যদি আমাদের একটু বলতেন। অধ্যাদেশ জারির মধ্যে বর্তমান শিক্ষার্থীরা আমাদের বর্তমান শিক্ষার্থীরা তো এখানে থেকে যায়, শিক্ষার্থীরা তো আসলে সবাই আন্দোলনটি করছে গুণগত মানের জন্য। এখন এদেরকে বাদ দিয়ে তো আপনি অন্যজনকে গুণগত মান দিয়ে শিক্ষার্থীরা মেনে নেবেন, আমরাও মানবো না। কাজেই ওই জিনিসটা আমাদের ইনশিওর করার কথা ছিল, ওনারা ইনশিওর করেছে যে না, যখনই অধ্যাদেশটি হয়ে যাবে সেখানে স্পেস রাখা হয়েছে, বর্তমানে থাকবে। কিন্তু এখন অধ্যাদেশ কোন পয়েন্টে কি কি লিখছে এটি একটি আইনি ব্যাপার। ওনাদের কাছে বহুবার আমরা বহুভাবে অ্যাপ্রোচ করেছি আমাদেরকে দেখানো হোক, কিন্তু ওনারা কিন্তু অধ্যাদেশ হওয়ার আগে এগুলো এভাবে রিভিল করার নিয়ম বাংলাদেশে কোথাও নেই। আমি আপনার কাছে জানতে চেয়েছি যে আপনার যে অধ্যাদেশ দাবি তুলেছেন, সেই অধ্যাদেশের মধ্যে হচ্ছে ঠিক কয়টি দাবি রয়েছে, সেই পয়েন্টগুলো যদি মানে আমরা যে আজকে দাবি তুলছি অধ্যাদেশ জারির যে অধ্যাদেশের মধ্যে আমাদের ব্যক্তিগত কোনো দাবি নেই। তো এখানে ক্যাম্পাসে কি কি দাবি রয়েছে? ক্যাম্পাসের দাবি হচ্ছে আপনি যেমন শিক্ষার মান উন্নয়ন করতে হবে। অধ্যাদেশে তো আসলে শিক্ষার মান উন্নয়ন করতে হবে এরকম কোনো দাবি থাকে না। অধ্যাদেশ তো অধ্যাদেশ মানে সেখানে একটি বিশ্ববিদ্যালয় হবে, ক্যাম্পাসের কি কি করতে হবে সেটা তো অধ্যাদেশ হওয়ার পরে ভিসি রেজিস্ট্রার যখন নিয়োগ হবে, প্রভিসি আসবে, প্রশাসন আসবে, তাদের কাছে আমার দাবি থাকবে যে স্যার আমার ক্লাসরুমে এটা দরকার ওটা দরকার। এখন ইউজিসি বা মন্ত্রণালয়কে তো আমি অধ্যাদেশের আগে বলতে পারবো না আমার এটা দরকার, আগে আমাদের আইন চাই, মানে অধ্যাদেশটাই চাই এবং অধ্যাদেশটা হবে, এরপরে ওই সব প্রশ্ন আসবে যে আলটিমেটলি আমরা কি চাই না চাই। জি ভাই।